একটা কথা গুরুত্বপূর্ণ অবশ্যই, এটা আপনারা জানেন। আমি একটু সুপ্ত অবস্থা থেকে একটু চেতনায় ফিরিয়ে দিই। সেটা হচ্ছে, আমরা বিশেষ করে চলার পথে তো জানতেই পারি, বলতে পারি, বলে শুনে থাকি। বিশেষ করে প্রতিটা মানুষের, যে মুসলমানদের জানাজার সালাত হয় না, জানাজার সালাতে এটা বিশেষ প্রচলন আছে। কথাটা কি, যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা জীবের মৃত্যুর স্বাদ চাখতে হবে। জানি না, আচ্ছা বলেন তো, এই যে প্রত্যেকটা জীব বা মানুষ মারা যাবে, এটা বিশ্বাস করে না কে? বলেন তো, কাফের বিশ্বাস করে, মুশরিক বিশ্বাস করে, বিশ্বাস করে না? ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, বুদ্ধ বলেন, আপনি কি বলেন, হিন্দু বলেন, বা সনাতনী যা বলেন, দেখলে যত ধর্ম বা দিনের লোক আছে, মুসলিমরা তো বিশ্বাস করেই, তাই না? এটা যে মারা যাবে, কিন্তু এটা প্রকৃত মুমিন মুসলিম বা মুসলমানের ক্ষেত্রে, মুমিন মুত্তাকির ক্ষেত্রে এই বুঝটা পরিপূর্ণ নয়। এটা অবশ্যই বিশ্বাস, সবাই বিশ্বাস করে মারা যাবো। মুমিনের বিশ্বাসটা আরেকটু এগিয়ে। এটা কি, সুম্মা ইলাইনা লাতুরজাউন, অবশ্যই কি করতে হবে, ফিরে আসতে হবে তোমার কোথায়? আমার কাছে। স্রষ্টা বলতেছেন আমার কাছে তোমার ফিরে আসতে হবে। তোমার যে মৃত্যু হবে এটাই শেষ না, আমার কাছে তোমার ফিরে আসতে হবে। এটা যদি আমরা আরেকটু বুঝতে চাই, পৃথিবীর জীবনে কাফের মুশরিক যারা আছে না, বা নাস্তিক যারা আছে, নাস্তিকদের বিশ্বাস হলো আমরা তো মরেই যাব। এই যে মরে গেলে আবার জীবন কিসের? মরে যাব, মাটি হয়ে যাবো, পচে যাবো, গলে যাবো, মাটি হয়ে যাবো, আর আর আমাদের আর হিসাব নিকাশ নাই, আমরা তো মরেই যাব, এটা বিশ্বাস করে। কিন্তু মুমিন মুত্তাকিরা কি করে, না আমরা মরে যাব, আবার স্রষ্টা আমাদেরকে জীবিত করবে, হিসাব নিকাশ হবে, এমন একটা দিন আছে, হাসর আছে, তারপর আবার হিসাব নিকাশ দিয়ে আমরা শান্তি এবং শাস্তি পয়সা হবে, এটা বিশ্বাস করে না? আরেকটু আগানাতে এ ব্যাপারে আপনারা জানতে পারবেন, অবশ্যই জেনে থাকবেন। যখন হাসরের মাঠ কায়েম হবে, বিচার ফয়সালা হবে, শাস্তি এবং শান্তি, যখন কাফের মুশরিক বা বেদিনদেরকে, যারা বিভিন্ন ভিন্ন মতাবলম্বী, যারা জাহান্নামে যাবে, দুজখে যাবে, আগুনে যাবে, তখন তারা বলবে, হে স্রষ্টা আমাদেরকে মৃত্যু দাও। কি বলবে? আমাদেরকে মৃত্যু দিয়ে দাও। স্রষ্টা বলবেন, না, তোমাদের আর মৃত্যু হবে না, মৃত্যু হবে না। এই যে মৃত্যু, আপনি বুঝতে পারলেন যে মৃত্যু হলেই সব শেষ, এই চিন্তাটা কিন্তু এটা অবচেতন মনের চিন্তা। চেতন মনের চিন্তা কি, মৃত্যু হবে, আমি মৃত্যুবরণ করবো, কিন্তু না, আমার আরেকটা সময় আছে, সেটা হচ্ছে আমার তার স্রষ্টার কাছে ফিরে যেতে হবে, এবং স্রষ্টা আমাদেরকে জীবিত করবেন, আমার হিসাব নিকাশ নেবেন। এই যে মুমিন মুত্তাকি মুসলিমদের বিশ্বাসটা, পরিপূর্ণ বিশ্বাসটা এখানে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক মৃত্যুর স্বাদ চাকতে হবে প্রত্যেকেই, বা প্রত্যেক জীবের, এটাই শেষ না, প্রত্যেক আত্মা যে মৃত্যুর স্বাদ চাকবে এটাই না, তো আবার তারা পুনরুত্থান ঘটবে, মহান স্রষ্টার কাছে যেতে হবে। এই হচ্ছে মুমিন মুত্তাকি মুসলিমদের পরিপূর্ণ বিশ্বাস। কারণ কাফেররা জীবিত থাকতে পৃথিবীতে বললে আমরা মরে যাবো, হিসাব নিকাশ নাই, মরে গেলেই শেষ। আর যখন তারা শেষ ফয়সালার দিন জাহান্নামে যাবে, দুজখে যাবে, আগুনে যাবে, তখন তারা বলবে, হে স্রষ্টা আমাকে মৃত্যু দিয়ে দাও, আমাদেরকে মৃত্যু দাও, আমাদের কষ্ট সহ্য হয় না। তখন তারা মৃত্যু যাবে। তারা মনে করে যে মৃত্যুটাই বোধ শেষ। পৃথিবীতে মনে করতো মৃত্যুর শেষ, পর হাসরের দিনে মনে করবে মৃত্যুটাই বোধ শেষ, আমার মৃত্যু দিলে আমরা বেঁচে যাই। কিন্তু মুমিন মুত্তাকি একজন মুসলিম, একনিষ্ঠ মুসলিম বলবে, না, মৃত্যুটাই শেষ নয়, এটা চলমান ধারা। মৃত্যুটা একটা পরিবর্তন, অবস্থার পরিবর্তন, অবস্থানের পরিবর্তন। এই যে মৃত্যু, তো মৃত্যুর পরে মহান স্রষ্টা আমাদের কি করবেন? জীবিত করবেন, হিসাব নিকাশ নেবেন, এবং জান্নাত এবং জাহান্নামের যে ব্যবস্থা রেখেছে, শাস্তি এবং শান্তি, সেটা ফয়সালা করবেন। এটা একটা মুমিন মুত্তাকি মুসলিমের একনিষ্ঠতার সহিত এটা স্মরণ, এটা মান্যতা। এই পার্থক্যটা বুঝতে পারলেন? তো আমরা যে মরে যাব, এটাই আমাদের বললেই হবে না। আমরা মুখে কথায় বলে থাকি মরে যাবো, সবাই স্বীকার করে মরে যাবো, কিন্তু না, মরে যাওয়ার পরে আমাদের সতর্ক থাকতে হবে, আমাদের জীবনটা সতর্কতার সহিত চালাতে হবে, যেন আমাদের আরেকটা জিন্দিগি আছে, পুনরুত্থানের জিন্দিগি। হ্যাঁ, বিচার নিকাশের, হিসাব নিকাশের জিন্দিগি, বিচার দিবসের একটা আছে, সেখানে আমাদের শাস্তি শান্তির ফয়সালা আছে, মহান স্রষ্টা এগুলো করবেন। এই অন্তরের মধ্যে এই সতর্কতাটা রেখে জীবনযাপন পরিচালনা করে পৃথিবীতে জীবনযাপন পরিচালনা করে কিসের? এই কথার উপরে স্রষ্টার প্রতি সতর্ক রেখে। কারণ মহান স্রষ্টা এভাবে বলেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া ইন্নাকুম ইলাইনা লা তুরজাউন, যে মানুষ কি মনে করে তাকে অনর্থক সৃষ্টি করা হয়েছে, আমার কাছে তার ফিরে আসতে হবে না? এই দৃঢ় বিশ্বাস, এই দৃঢ় চেতনা শক্তি নিয়ে জীবনযাপন করা পৃথিবীর জীবনে, আমরা যেন সেভাবে এই চেতনা শক্তি আমাদের মধ্যে কামিয়াব রাখতে পারবি। এই সকল দুর্বলতা কাটিয়ে সবলতার সহিত যেন আমরা মহান স্রষ্টার সন্তুষ্টি অর্জনের জন্য যা করা দরকার, যতটুকু সামর্থ্য সাধ্য আছে, আমরা যেন তা করতে পারি। কারণ স্রষ্টা বলেছেন, সামর্থ্যের বাইরে কারোর উপর স্রষ্টা কিছু চাপান না। আমাদের যতটুকু সামর্থ্য দিয়েছেন, আমার তার কাছে যথেষ্ট পরিমাণ সামর্থ্য দাবি করবো, চাইবো, ভিক্ষা চাইবো, সামর্থ্য দেওয়ার লাগো তোমার সন্তুষ্টির জন্য আমরা আত্মনিয়োগ করতে পারি।